বিপিএল এর ঢাকা পর্ব শুরুর আগেই নিশ্চিত হয়েছে প্লে অফে ৩ দলের জায়গা। রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস কিংবা সিলেট টাইটান্সের সুপার 4 নিশ্চিত হলেও সেই তালিকায় নেই কাগজে কলমে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল রংপুর রাইডার্সের নাম। এমনকি শেষ ৩ ম্যাচে তারা দেখেছে হ্যাট্রিক হার। আর দলের এমন গুরুত্বপূর্ণ সময়ে ফ্র্যাঞ্চাইজিটি করল নিজেদের অধিনায়কের পরিবর্তন। ৮ ম্যাচের 4টিতে হেরে পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে রংপুর। 2017 সালের বিপিএল চ্যাম্পিয়ন রংপুর শেষ 3 আসর ধরে প্লে অফ খেলছে নিয়মিত, তবে প্লে অফের বাধা টপকিয়ে শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তাদের। এবার প্লে অফে জায়গা করে নেওয়াটাই যেন একটু কঠিন তাদের জন্য। হাতে আছে 2 ম্যাচ, যার একটি জেতা চাই রাইডার্সদের। আর ঠিক এই মুহূর্তে এসে অধিনায়কের জায়গা থেকে সরে দাঁড়ালেন দলটির উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান। আর তার পরিবর্তে দলটির দায়িত্ব এখন জাতীয় দলের টি-20 অধিনায়ক লিটন কুমার দাসের হাতে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। খবরটি 16 জানুয়ারি নিজেদের অনুশীলনের পর প্রেস কনফারেন্সে এসে জানান দলটির প্রধান কোচ মিকি আর্থার। বলেন, সোহান বেশ অনেকদিন ধরেই অনুভব করছিল তার পারফরমেন্সে মনোযোগ দেওয়া প্রয়োজন, আর সেই কারণেই ছাড়তে চাইছিলেন অধিনায়কের গুরু দায়িত্বটা। আমি রংপুর রাইডার্সের ক্যাম্পের ভেতরে একটি পরিবর্তনের খবর জানাতে চাই। নুরুল হাসান সোহান কদিন আগে আমার কাছে এসে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করে। সে অনুভব করেছে যে তার নিজের পারফরমেন্সের ওপর আরো মনোযোগ দেওয়া প্রয়োজন। এটি আসলে প্রকাশ করে যে সে মানুষ হিসাবে কতটা নিঃস্বার্থ, যে নিজের ব্যক্তিগত ইচ্ছার চেয়ে দলকে আগে প্রাধান্য দিয়েছে। সে চেয়েছিল এই ফ্র্যাঞ্চাইজির জন্য সেরাটা দিতে এবং সেজন্যই সে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। সৌভাগ্যবশত আমাদের সাথে জাতীয় দলের অধিনায়ক আছেন, তাই আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে এই টুর্নামেন্টের বাকি সময় লিটন দাস আমাদের দলকে নেতৃত্ব দেবেন। নতুন দায়িত্ব নেওয়া লিটন দাসও জানালেন নিজের ভাবনার কথা। বললেন, এখান থেকে সহজেই ঘুরে দাঁড়ানো সম্ভব, দলও আছে বেশ ভালো অবস্থানেই। চেষ্টা তো কখনো কমতি থাকে না। অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে যখন খেলেছি 100% দেওয়ার চেষ্টা করেছি। অবশ্যই অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আর একটু দায়িত্ব বেশি থাকবে। অ্যাট দ্য সেম টাইম অ্যাজ এ ব্যাটিং করার সময় তো আমি অ্যাজ এ ব্যাটসম্যান, আমার কাজটাই থাকবে রান করার। সো চেষ্টা করবো ওখান থেকে 100% দেওয়ার। আমার কাছে মনে হয় না খুব একটা চ্যালেঞ্জিং, কারণ আপনি যদি দেখেন এই মুহূর্তে আমরা যদি একটা ম্যাচ জিতি তাহলে কোয়ালিফাই করবো সুপার 4-এ। সো সুপার 4-এ কোয়ালিফাই করাটা ভেরি মাচ ইম্পর্টেন্ট আমাদের জন্য। দেন আমরা যদি ওখানে ম্যাচ বাই ম্যাচ আগাইতে পারি তাহলে তো অবশ্যই যেটা বলে টপ ফাইনালে যাওয়ার জন্য। সো অপশন এখনও হাতে আছে, এমন না যে আমি এমন একটা সময় হাতে নিয়েছি যেখান থেকে কামব্যাক করার বা কোনো অপশনই নেই। স্টিল অনেক অপশন আছে, যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি তো সুযোগ আসবে। বিপিএল এর নতুন সূচি অনুযায়ী আগামীকাল 17 জানুয়ারি ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে লিটন দাসের রংপুর রাইডার্স। ঠিক পরদিন রাইডার্সদের প্রতিপক্ষ নোয়াখালী এক্সপ্রেস। যে কোনো একটি ম্যাচ জিতলেই চতুর্থ দল হিসেবে বিপিএল 2026 আসরের প্লে অফে কোয়ালিফাই করবে রংপুর। আদেব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।